কুমার মন্ডল মহাশয় এবং সঙ্গতে শ্রদ্ধেয় গুরু ভ্রাতা স্নেহাশিস প্রধান মহাশয়। পরবর্তী বক্তব্য রাখবেন শ্রদ্ধাভাজন এবং অভিজ্ঞ গুরু ভ্রাতা ভবানী প্রসাদ মাইতি মহাশয়। আমি পরবর্তী বক্তাদের অনুরোধ করব বক্তব্য একটু সংক্ষিপ্ত করতে। Dina daya bol sabe
শ্রদ্ধেয় অমিতা এবং শ্রদ্ধেয় শ্রেয়াসীদাকে তাদের পরিবেশনার জন্য ধন্যবাদ জ্ঞাপন করি। এখন বক্তব্য রাখছেন শ্রদ্ধেয় ভবানীদা, তাকে আমি মাইকের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। परम दयाल परम प्रेममय शीर्ष पुरुषोत्तम श्री ठाकुर रघुचंद्रे श्रीचरणे अनंत कोटि प्रणाम निवेदन करी। ওই সঙ্গে আজকের এই মহতি সভায় আগত আমার শ্রদ্ধাস্পদ ঋত্বিক দেবতাবৃন্দ, আমার শ্রদ্ধেয়া মা জননীরা, আমার স্নেহময়ী মায়েরা এবং স্নেহের কচি কাঁচা ছোট ছোটিয়া যারা আছে, এছাড়া ছড়িয়ে ছিটিয়ে এদিকে ওদিকে যারা আছে, প্রত্যেকের ব্রাহ্মী সত্তায় আমার বিনম্র অনতি নিবেদন করি। আমি শারীরিক কারণে আজকে দীর্ঘদিন এই মাইকের সামনে দাঁড়িয়ে ঠাকুরের কথা বলার মতো সুযোগ পাইনি। এটা তার কৃপা হয়, সব কিছুর মধ্যে তার দয়া বা কৃপা অনুভব করা, অনুসন্ধান করা আমি চেষ্টা করি। আর গত বছর 5 নবমীতে যখন কলকাতার অনুষ্ঠান বলতে বলা হলো, তখন দেখে হঠাৎ এসির গ্রেনটা বাজিয়ে দেওয়ার ফলে আমার বলা চোখে হয়। কারণ আমি 2015 সালে নিউমোনিয়া আক্রান্ত হয়েছিলাম, 2020-তে আবার ডিসেম্বরে নিউমোনিয়া, COVID-19, তাছাড়া সুগার, তখন 75 ইয়ার্স নম্বরে। এই অবস্থায় যখন মরণাপন্ন অবস্থা, যখন ডাক্তার প্রায় আশাই ছেড়ে দিচ্ছেন, 14 দিন আইসিতে আছি, তখন আমি পরম পিতার চরণে আমার প্রার্থনা নিবেদন করে দিই, ঠাকুর আমাকে যদি চলেই যেতে হয় তাহলে আমার যে কিছু কাজ বাকি থেকে যাবে, আর আমি যদি তোমার কোথায় বেঁচে ফিরতে পারি তাহলে আমি সেটাকে লিখব। এইটা ভাবতে ভাবতে আমার শরীর রোমাঞ্চিত হয়ে উঠলো। শীতকাল, গায়ে একটা সোয়েটার পড়েছিল, এখন যেমন শীতকাল নয়, তবে আমার পোশাক দেখে মনে হবে যে বলে আমি শীতকালে দাঁড়িয়ে বক্তব্য রাখছি। সেই গা তখন রোমাঞ্চিত হয়ে গেছে। আর ওই যে প্রেশার মামার যন্ত্রটা 3বার করে একটা ফিতাটা ফেলতে গেছে, জাস্ট সেই ফিতাটা আমার সোয়েটার সংস্পর্শে এসে একেবারে পুরো পাম্প করলে যায় তাই হয়ে গেল। এটা কি হলো, আমি যখন টিভি দেখছি পুরো পাম্প করা, হয়তো সেখানে পাম্প করা কিছুই না, ফিতাতেই পড়েছিল। পরের দিন ডাক্তার বললেন, এবার মনে হয় আপনাকে বাঁচাতে পারব। তারপরে আমি তারই কি ব্যাগ সুস্থ হয়ে উঠলাম। এই যে অনুভব, এটা আমার জীবন ছোঁয়ানো অনুভব। আজকে অনেকে অনেক কথা বলে যে শিষ্য ঠাকুর সম্পর্কে অনেক ইতর মানুষের অনেক ইতর মন্তব্য ইউটিউবের মধ্যে ভেসে আসছে। বিশেষ করে আজকে যে প্রতিষ্ঠানটি রঙ্গলে বিশ্ব জুড়ে চলছে, যারা হাওয়াই দ্বীপপুঞ্জে মুসলিম দেশেও শ্রীকৃষ্ণ কনসাসনেস বলে নিজেকে প্রচার করে, তাদের মধ্যে শ্রীকৃষ্ণ সম্পর্কে আদৌ কোনো কনসেস আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। কেন বলছি, একবার আমার এই জীবনে একটা কথা বলি। একবার শ্রীরামকৃষ্ণ মিশনে আশ্রিত এক শিষ্যের বাড়িতে আমাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানানো হয়। পাশে আপনারা জানেন এই যে মেদিনীপুর জেলার মধ্যে সবচেয়ে রামকৃষ্ণ মিশন মঠ হচ্ছে চণ্ডীপুর মঠ। ওর
114 বছর শতবর্ষ পূর্ণ হয়। যখন সেই সময় মহারাজ দায়িত্ব তিনি আমার পাশে বসে আছেন। প্রথম দুজন বিশিষ্ট বক্তব্য রাখার পর আমাকে বলা হলো কিছু বলার জন্য। আমি আমার বলার আগে করজোড়ে সকলের কাছে ক্ষমা চেয়ে নিলাম এই আশঙ্কায় যে পাশে আমার আশঙ্কা তাদের আমার বক্তব্য তাদের আহত করতে পারে। তারপরে আমি প্রথম লাইন যেটা বলেছিলাম, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি শ্রীরামকৃষ্ণ মিশন শ্রীরামকৃষ্ণদেবকে আদৌ চেনেছে কিনা আমার সন্দেহ আছে। এই কথাটা যখন জোরের সঙ্গে উচ্চারণ করতে পাশে বসে আছেন তাদের মহারাজ, তখন ভক্তরা যারা আছে তাদের চোখে একটা বিদ্বেষের ভাব, তাহলে এই কথা বলছে কি পাশে মহারাজ বলছে এই কথা। আমি এ কথা কেন বললাম, আমি তার সবককে মিনিট 15 বক্তব্য রাখলাম যে শ্রীরামকৃষ্ণ দেবের আবির্ভাবের কারণ কি, তিনি কি মা কালীর সাধক ছিলেন না তিনি মা কালীরও উপাস্য ছিলেন। এই কথা যখন সবে বলে এবং বর্তমান পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতি, মার্ক্সবাদ, ফ্রয়েডবাদ, এই সমস্ত কিছু তখনকার দিনে এই যে ব্রাহ্ম ধর্ম যখন যেখানে হচ্ছে রাজা রামমোহন রায় থেকে, দেবনাথ ঠাকুর থেকে, রবীন্দ্রনাথ থেকে, কেশবচাঁদ থেকে যখন তখনকার সমাজের ইলেকশনে যখন ওদিকে ঢুকে পড়েছে, সেই কারণ একটা মুহূর্তে কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের আবির্ভাব ঘটেছিল। কিন্তু তাকে তার ভক্তরা কোথায় বুঝেছে? তার শ্রেষ্ঠ ভক্ত বলে যাকে নিয়ে নাচন কারণ আরম্ভ হয়েছে, তিনি রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করলেন, শ্রীরাবাদ দিয়ে দিলেন। ঈশ্বরের 6টা ঐশ্বর্য থাকে, ঈশ্বর পুরুষ এবং ভগবানের 6টা ঐশ্বর্য থাকে। তার মধ্যে শ্রীরাবাদ দিলেন। এখানে তো অনেক সদবা মায়েরা আছেন, তারা যদি কারো শাখা বা সিন্ধুর কোনো একটা বাদ দিলে তাদের যে সদবাদ যে সম্পূর্ণ সাজ সেটা কিন্তু বিকৃত হয়। এইভাবে যখন আমি বলে যাচ্ছি, বৃত্ত করে যাচ্ছি, এবং এই যে বিবেকানন্দকে নিয়ে এত নাচন কোদন হচ্ছে, যে বিবেকানন্দ শিকাগো ধর্মসভায় দাঁড়িয়ে বিশ্বখ্যাত হয়ে গেল, সেই বিবেকানন্দের বক্তব্যটা কে জোগান দিয়েছিলেন? ঠাকুর রামকৃষ্ণ দেব দিয়েছিলেন। এই বিবেকানন্দ যখন নরেন দত্ত তখন যখন নিয়ে এলো, প্রথম আমাকে দেখে আনলো ওই সোরেন মিত্রের বাড়ির দেখা হলো, যে 83 রায় শ্রীরামকৃষ্ণদেব তো ম্যাগনেট, চুম্বক, নরেন যত বেড়েছে লোহা, তাকে টানছে বারবার। আবার নিজে একটু দলা ছেলে ভুগছে যে কেমন করে ওখানে আমার আবার বিবেক তার অহংকার বাধা দিচ্ছে প্রতিবাদের বলে। তারপরে উনি গেছেন, যেতে যাওয়ার পরে একদিন ওকে পাশের ঘরে শ্রীরামকৃষ্ণদেব নিয়ে ঘরে নিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে পায়ের বুড়া আঙুলটা ছুঁয়ে দিলেন। সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দ তখন হাজনি নরেন দত্ত তার সামনে থেকে অবজেক্টিভ ওয়ার্ড যেমন আমাদের পরিদৃশ্যমান জগৎ ভ্যানিশ হয়ে গেল। তখন তিনি কি দেখছেন? সেই সৃষ্টিরত্বের পুরো গভীর সেটাকে বিশ্বরূপ বলে, চিরালোর খেলা, যেখান থেকে সৃষ্টি বিভাসিত হয়েছে আপন বৈশিষ্ট্য, অনন্ত বৈশিষ্ট্যে, এবং সেটা হয়েছে। তখন বিবেকানন্দ ঘেমে যাচ্ছে, তার ভিতরে চৈতন্য চেতনা আছে, তখন বলছে আমার মা বাবা আছে, আমার মা বাবা আছে, তাকে আমার তোমার একটা দিতে পারছে না, আদান তৈরি হচ্ছে না। আদত চিকিৎসাদের পরে আমি থাকতে হবে, এখন তোর সময় হয়নি। এই বিবেকানন্দ যখন বিশ্বখ্যাত হলেন, যখন প্রতিদিন একটা করে এনসাইক্লোপিডিয়ার পাতা উল্টালেই হয়ে যাচ্ছে, এমন কোনো বিশ্বের দ্বিতীয় মানসিক সম্মান আমার জানা নেই যে যিনি একদিনে একটা এনসাইক্লোপিডিয়া যিনি আত্মস্থ করতে পারেন। সেই নরেন দত্ত যখন বিশ্বত বিবেকানন্দ ফিরে গেলেন, শারদানন্দ তাকে অনুরোধ করলেন যে নরেন, তুমি ঠাকুরের জীবনীটা লিখো। বিবেকানন্দের সবাই করজোড়ে পিছিয়ে গেলেন, আমায় মাফ করো, আমি তাকে কতটুকু বুঝেছি, আমি তাকে কতটুকু বুঝেছি। রাত যে আগে এত অহংকার লাফালাফি করছিল যে আমি লিখতে পারবো না, তাই বাধ্য হয়ে শারদানন্দ লীলা প্রসঙ্গে বইটা লিখলেন, 2টা খণ্ড। আপনারা অনেকে ঘটনা জানেন, অনেক হয়তো জানেন না, প্রসঙ্গে আমি বলছি। এই লীলা প্রসঙ্গে 2য় খণ্ডে বইতে শ্রীরামকৃষ্ণদেব বলছেন আমার পরবর্তী আগমন হবে বায়ুকণে, আগমন হবে, আবির্ভাব হবে বলেন নেই, আগমন হবে। কোথায় বসে বলছেন না? দক্ষিণেশ্বরে বসে বলছেন আমার পরবর্তী আগমন হবে বায়ুকণে। দেবঘট্ট ওখান থেকে বায়ুকণ, এই কথাটাই বললেন। পরে গিরিশগড় বলছে আগমন তিনি বলেছেন যে এটা ভক্তের সঙ্গে 200 বছরের মধ্যে তিনি আসবেন, এরকম সমস্ত ইডিয়াটিক টক আমরা বলি। কিন্তু পরপুরুষের মহানিষ্ঠিত যে কথা সেটা হচ্ছে বেদবাক্য, এখন নরম চরণ হয় না। আচ্ছা, এবারে এই যে ধরুন
ইসকন বলে যে প্রতিষ্ঠানটি গজিয়ে উঠছে, এরা এই শ্রীকৃষ্ণ কনসাসনেস, এরা কিন্তু ওদের, আমি 3 বার গেছি মায়াপুরে, ওদের যে গীতাটার সঙ্গে সঙ্গে শ্রীমদ ভাগবত গীতা আমাকে দেখিয়েছে, আমি দেখি হলো ওই যে গীতাতে তাদের বর্ণ মায়াশিষ্টম গুণকর্ম ভাগসম এই শ্লোকটা বের করে আমি যে বাক্যে দেখা হয়েছে রাখো, ও গীতা আমার পড়ার দরকার নেই, আমার কাছে আছে মানে বগাস নাথিং। ওই বাক্যা ঠাকুর বলছেন গীতার মূল শ্লোক দ্বারা পড়বো, আর গীতা যদি বুঝতে হয় কুমারনাথের গীতা। সেই ঠাকুর অনুকূল চন্দ্র যখন মহাভাব সমাজে অবস্থায়, যখন তার বাহ্যিক চেতনা ছিল না, সেই অবস্থায় তিনি কি উচ্চারণ করছেন, অনন্ত অনন্ত ব্রহ্মা কোটি কোটি বিষ্ণু, অনন্ত অনন্ত ব্রহ্মা কোটি কোটি বিষ্ণু কোটি কোটি অবতার। আচ্ছা, পৃথিবী থেকে কখনো কি কোটি কোটি অবতার হয়েছে? কোটি কোটি অবতার হয়েছে না? আমরা একটা জায়গায় 2টা বিষ্ণুর খবর জানি, 8টা ব্রহ্মা জায়গায় 2টা ব্রহ্ম জানি। এইগুলো সেই কথাগুলো তিনি তখন বলছেন পরমাণু মানছে, এই কথা বিজ্ঞানের কথাগুলো তখন বলছেন সাধারণ মানুষের চেতনায় নেওয়ার ব্যাপার নয়, কারণ আমাদের আঘাত তৈরি হয়। অর্জুন যখন অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে যখন বলছেন, প্রথমে কি বলছেন? প্রথম কিন্তু সাংখ্যযোগ। সাংখ্যযোগ মানে কি? একোহম বৈশ্য, আমি এক থেকে বহুতে অনন্ত বৈশিষ্ট্যে উদ্ভিন্ন হয়ে উঠেছি, এইটাকে রিয়েলাইজ করার নাম সাংখ্যযোগ। মানে বহুর মধ্যে এক যে আছে, বহুর মধ্যে সেই জায়গা আছে। অর্জুনের আঘাত তৈরি হয়নি, তাই অর্জুন নিতে পারলো না। তখন বলে পিতার অবাক অবাক থেকে শিখ, এবার কর্মযোগ। কেমন করে চা তৈরি করতে হয়, ঠিক আছে, বলছি কেমন কতটা চিনি লাগবে, কতটা দুধ লাগবে, কতক্ষণ ফোটাতে হবে, কত চা দিতে হবে, এই কর্মের ভিতর দিয়ে জ্ঞান যোগ। আবার যখন ভালো করে শিখবে আরো ভালো চা কেমন করে করা যায়, জ্ঞান বিজ্ঞান যোগ। এইসব করতে 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 যখন নবম অধ্যায় এলো রাজবীর্য যুগ, যে কথা দ্বিতীয় ওই প্রথম তিনি বলেছিলেন অর্জুন বিষাদ যুগের বলে সাংখ্যযোগ, তাদের ডিফিনেশন হলো রাজবীর্য যুগ। অর্জুন আধার ঠিক মতো নিতে পারছে না, তখন তিনি করলেন কি, এবার প্র্যাকটিক্যাল, যারা সায়েন্সের ছাত্র তাদের তো এই কেমিস্ট্রি ফিজিক্স যাই করুক, তার প্র্যাকটিক্যাল, সেই প্র্যাকটিক্যালে এবারে দেখালেন বিশ্বরূপ। বিশ্বরূপ তখন অর্জুন বিবাহিত, তোমাকে আমি সখার মতো ভেবেছি, সখার মতো দেখেছি। এবারে অর্জুনের স্যারেন্ডারিং এটা আরম্ভ হলো। তারপর অনেকগুলো স্তরে, অষ্টাদশ স্তরে গিয়ে তিনি বললেন যে গীতার আকার মুখ্য কথা, যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণব্রজ। গীতাতে কিন্তু মাম আছে আর মায়া আছে, দুটি শব্দ প্রয়োগ। যখন মাম বলা হচ্ছে এটি দাপরের শ্রীকৃষ্ণই বলছেন, আর যখন মায়া হচ্ছে তিনি সেই চিরন্তন নিত্য নিরঞ্জন পুরুষ। মায়ার দর্শন প্রকৃতি সুরত সচরাচরণ এতে নানয় পন্থে জগৎ বিপরিবর্তন। আচ্ছা, এটা বাংলা কি করছেন কুমার না? আর এখনকার বিজ্ঞান কি বলছে? ব্রহ্মাণ্ড প্রসব করে প্রকৃতি আমার, আমার হাতে বিশ্ব তাই হয় বারবার। এই কিছু বছর আগে পর্যন্ত আমাদের বৈজ্ঞানিকরা বলতেন একটা বিগ ব্যাং হয়েছিল 1370 কোটি বছর পূর্বে, সেই বিগ ব্যাং থেকে এই অনন্ত কোটি বিশ্বের জন্ম হয়েছে। আর আমি ব্যাখ্যা পাচ্ছিলাম, অঙ্কের একটা সমাধান আসতে হবে তো, যত পছন্দ হোক। তখন আবার এদিকে বলা হয়েছে ব্ল্যাক হোল, একথা বলা আছে। তাহলে একটা হচ্ছে আমরা জানি হচ্ছে, একটা হচ্ছে কি বলে সৃজন পালন সমাজ, এই কথাগুলি বলি, সৃষ্টি স্থিতি বিনাশ, আর ঠাকুর হচ্ছেন প্রসারণ সংকোচন, মাঝখানে স্থিতি, এইসব কথাগুলো আছে। তা সেই কারণ পুরুষ যিনি, তিনি কি বলছেন এবার দেখুন। তাকে এক ভক্ত মা, তার নাম তো সরোজিনী ঘোষ, অমূল্য ঘোষ তার ছেলে। আচ্ছা, সরোজিনী ঘোষ প্রসঙ্গ হচ্ছে ঠাকুর, অনেক ঠাকুরের নিত্য সেবিকা ছিলেন। তার পায়খানা করতে গেলে গাড়ু গামছা এইসব বইতেন। ঠাকুর সৃষ্টি কেমন করে বলব, তখন ঠাকুর বলছেন, মাকে বোঝাচ্ছেন তো, মানে ব্রহ্মজ্ঞান মানে কিছু নদা ক্লু অপিকামি, কেমন করে এক থেকে বহুতে উদ্ভিন্ন হয়ে উঠেছে এই বিশ্বজগৎ অনন্ত বৈশিষ্ট্য, এর ক্লুটা কিভাবে হয়েছে, এটাই জানার নাম হচ্ছে ব্রহ্মজ্ঞান। তখন তিনি বলছেন যে যিনি পরম পুরুষ, যিনি অজ্ঞান এবং অনন্ত অসীম অপার, তার কোনো এরাই, তার মনের মধ্যে ইচ্ছা জাগলো কিছু একটা করবে। তখন তিনি সৃষ্টি করলেন। কি সৃষ্টি করলেন? প্রথম শ্যাম ধারাকে সৃষ্টি করলেন। সেই শ্যাম ধারা আপনারা অনেকে জানেন না, আমাদের স্কুলের
পিণ্ড দেশে যেমন 6টা স্তর আছে, ব্রহ্মাণ্ড দেশে 6টা স্তর আছে, আর সর্বোচ্চ কারণ যে দেশ সেখানে আছে 6টা স্তর। আমি এই সর্বোচ্চ স্তরে যে কারণ দেশ যেটা, সেখানে যেটা ধন্যাত্মক নামের জগৎ যেটা, সেখানে সর্বনিম্ন আছে ভূমর গুম্ফা, তারপরে সত্যলোক, তারপরে অলকলোক, তারপরে অগমলোক, তারপরে রাজস্থান। এই 6টা না অনামি লোক, তারপরে রাজস্থান। এইবার শ্রীকৃষ্ণ একে কোন জায়গাতে তাকে কালের অবতার বলা হয়, নিরঞ্জন পুরুষ বলে আমরা বলি। সেই শ্রীকৃষ্ণ নেমে এসে কোথায়, শ্যামধর নেমে এলো কোথায়, ওই কারণ জগতে সব থেকে নিচের স্তর যেটা ভূমর গুম্ফায়। এবার সত্য পুরুষ তাকে আদেশ করলেন তুমি কিছু সৃষ্টি করো। শ্যামধারা একা পারল না, তিনি আবার প্রার্থনা করলেন এই সত্য পুরুষে আমার আপনি সাহায্য করুন। তখনই সেই পরম কারণ দেশ থেকে পীতধারা নেমে এলো। এই পীতধারা এবং শ্যামধারা মিলে সৃষ্টি হলো সত্য, রজ, তম, সৃষ্টি হলো মায়া। তার থেকে সত্য থেকে ব্রহ্মা, আর হচ্ছে স্থিতি থেকে বিষ্ণু, আর রজ থেকে শিব মহাদেব। এই সৃষ্টি, এই যে সৃষ্টি হলো, সেই এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সৃষ্টি হলো, ওইখানে কি হলো, এই যে নিরঞ্জন পুরুষ তাকে কালের অবতার বলা হয়, তিনি আছেন সূক্ষ্ম স্তরের সবচেয়ে নিচের স্তরে, আর ঠাকুর অনুকূলচন্দ্র আছেন সূক্ষ্ম সর্বোচ্চ স্তরে, একেবারে অন্তিম স্তর থেকে বেরিয়ে। এই জন্য আহ্বানিত যখন আমরা বলি যে তমসার পার অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ ইষ্ট প্রৌতিক আবির্ভূত, আমরা মুখস্থ বলার মতো বলে যাই। দীর্ঘকাল ধরে তমসা কথাটা আমাকে ভাবিয়ে তুলেছে। আমি তো মনে করি যে এই যে আমার যে করোনা হয়েছিল, এও তার অসীম কৃপা। আমি তো মনে করি এই যে বর্তমানে যে বিপর্যয়ের ভিতর দিয়ে আমি হাঁটছি, এটাও তার অসীম কৃপা, দয়া। কারণ এই মুহূর্তে আপনারা অনেকেই জানেন আমি তো নিউমোনিয়া পেশেন্ট, অসুস্থ, আমার স্ত্রী কিন্তু মেন্টাল হসপিটালে অ্যাডমিটেড হয়ে আছে। এর ভিতর দিয়ে যে অনুভব করতে করতে দেখা গেল যে অন্ধকারটা কি, তখন দেখা যাচ্ছে বিজ্ঞান কি বলছে। শ্রীকৃষ্ণ একটু আগে দাদা বলছেন যে শ্রীকৃষ্ণ যা দিয়েছেন ওটা ছিল উপক্রমণিকা, এখন শুরু হচ্ছে অধ্যায়। উপক্রমণটা কি না, একটা বইয়ের মুখবন্ধ থাকে, প্রথমে কি হবে তার একটা একটা সংকেত হবে, আরে অধ্যায় কিন্তু টেস্টটা পাওয়া যায়। বলছে এতদিন শ্রীকৃষ্ণের যুগ চলছে, ওরা ছিল উপক্রমণিকা। শ্রীকৃষ্ণ বলছেন কি, ব্রহ্মাণ্ড প্রসব করে প্রকৃতি আমা হতে বিশ্বতাই হয় বারবার, যেটা সংস্কৃতে ম্যাথ দর্শন প্রকৃতি সুহতে সচরাচরণ কিন্তু না নয় এটা বিপরিবর্তন। তা এখানে এই যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো ঠাকুর অনুকূলচন্দ্র তিনি পরম কারণিক পুরুষ, পরম কারণিক পুরুষ। এই যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সব কিছুর মালিক তিনি, নট অনলি ফর দ্য পৃথিবী। তিনি সেই কারণ পুরুষ, কারণিক পুরুষ। তিনি যখন আহ্বানে দিচ্ছেন এই তমসার পাপ, এইবার হট ইজ তমসা। তমসা মানে বহু বিশিষ্ট লোককে আমি জিজ্ঞেস করেছি, শীর্ষেন্দু মুখোপাধ্যায় নাম করা সাহিত্যিক, আমি তাকে ফোনে ধরে বলেছি দাদা আপনি বলুন তমসা, অন্ধতা, তমসা মানে অন্ধ। আমার কিন্তু তা মনে হয়। তারপরে ওই প্রফেসর অমরেন্দ্র চট্টোপাধ্যায়, যিনি ভালো বক্তব্য রাখেন ইউটিউবে, তাকেও ধরে বললাম, ওদের সঙ্গে বিজ্ঞান যে তমসা মানে অন্ধতা, আমার কিন্তু তা মনে হয়। তারপরে আমি আর একজন বিশিষ্ট ভক্ত, তাকে যখন বললাম, উনি চট্টরে উত্তরটা দিলেন, উনি প্রলয় মজুমদার, ওনাকে যখন আমি এবার থেমে গেছেন, উত্তরটা দিচ্ছেন, আমার কি মনে হয় বলবো, আমি যখন একটু ইঙ্গিত দিলেন, তখন উনি আমাকে বলছেন দাদা আপনি দয়া করে এগুলি লিখুন, দয়া করে লিখুন। যাই হোক, আমি আত্মশ্লাঘাত জন্য কথা বলছি না, রেফারেন্স জন্য উল্লেখ করছি। যারা পরম পিতার কৃপায় যাটুকু করতে পেরেছি, যা হয়েছে সবই তার দয়া, আমি নিমিত্ত মাত্র, অবশ্য কিছু নয়। আমরা সেই হরিদাস বালির দল, সোজা কথা। কিন্তু সেই যে শ্রীকৃষ্ণকে তিনি হচ্ছেন যে গীতাতে যেটা মায়া, মায়া শব্দের প্রয়োগ হয়েছে, চতুর্বর্ণ মায়া সৃষ্ট, সেই কালের পুরুষ তিনি কোথায় আছেন না, সূক্ষ্মের সর্বনিম্ন স্তরে, যাকে নিরঞ্জন পুরুষ বলা হয়, তাকেই ভাঙিয়ে চলছে।
এখন সর্বোচ্চ স্তরের আমাদের শিশু ঠাকুর তার বীজমন্ত্র সকলেই জানেন। এইবারে এলো যে তাহলে এই রাধা শব্দটা তাৎপর্য, what is the meaning and significance of the Rad and what is the meaning and significance of the Da? আমি এক বিশিষ্ট ভক্ত প্রফেসর বৈষ্ণব, তাকে নবদ্বীপে থাকেন এখন, ইংরেজি নাম করে অধ্যাপক করেছে, তাকে একদিন ফোনে ধরলাম, দাদা সাহেব আপনি এই রাধা শব্দ মানে শ্রীকৃষ্ণের বিস্তারিত শক্তি, হীরাদির শক্তি, ওটা জানার জন্য আপনাকে আমি ফোন করিনি। রা মানে কি আর ধা মানে কি, এটা সিগনিফিকেন্সটা উনি বিনীত বলে আমার অত জ্ঞান নেই বলতে পারবো। যাই হোক, যেমন করেছেন এবারে আমার কিন্তু ওই যে অনুসন্ধান ধারণা বলে ইনকুইজিটিভনেস বলে একটা শব্দ আছে ইংরেজিতে, অনুসন্ধান যেটা ভাবতে ভাবতে তখন দেখলাম রবীন্দ্রনাথ হচ্ছে অন্ধকারের উৎসাহতে উচ্চারিত আলো, সেই তো তোমার আলো। আর অন্ধকারটা ডার্কনেস কত বিজ্ঞানীরা বলছে যে শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন আমার ব্যক্ত অংশ জানার নাম জ্ঞান, আমার অব্যক্ত অংশ জানার নাম বিজ্ঞান বলছেন। আর এখানে দেখছি কি না, এখনকার বিজ্ঞান এ পর্যন্ত যা জানতে পেরেছে, যার মধ্যে কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে, মানে কোটি কোটি গ্যালাক্সি আছে, অসংখ্য নক্ষত্র নিয়ারিকা আছে, দ্যাট ইজ অনলি 4 থেকে 5 ভাগ। 100 ভাগের মধ্যে মাত্র 4 থেকে 5 ভাগ, তা বাকি 95 ভাগ কোথায়? ওই অন্ধকার সাম্রাজ্য, অন্ধকারের মধ্যে। তার মধ্যে যেটাকে বলা হচ্ছে ডার্ক এনার্জি, সেটা 70% আছে, আর ডার্ক ম্যাটার আছে 25 থেকে 26%। এইভাবে ফাংশন অফ দ্য ডার্ক এনার্জি, ফাংশন অফ ডার্ক ম্যাটার, এবং এর সঙ্গে রার ধার কি মিল আছে। এবার রা বলতে কি না, পুশিং অ্যাকশন, একটা বিস্তারণী শক্তি। আমার ধাপ হচ্ছে কি না, একটু এটা পুরো কথাগুলো বলছি, দয়া করে একটু চুপ করে শোনো। এই কথা হয়তো বলার সুযোগ আমি আর পাবো কেনা জানি না, কারণ আমি অস্তাদল, আমি তারা হয়তো পরের বছর আপনাদের কাছে দাঁড়িয়ে বলতে পারবো, আমার গ্যারেন্টি আমি দিতে পারবো না। যাই হোক, যারা বলতে চাচ্ছে অন্তত এই বোধটুকু যদি আপনার দিয়ে যেতে পারি, তাহলে মনে করবে যে আমার দিক থেকে একটা জিনিস দিতে পারলাম। সেই লাভটা হচ্ছে কিনা পুশিং অ্যাকশন, বেরিয়ে যাচ্ছে, কে প্রসারিত হচ্ছে ওই যে ডার্ক এনার্জি, এটাকে ইথার বলে। ঠাকুর বলেছিলেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বৈজ্ঞানিক তখন তিনি বলছেন ঠাকুর বিজ্ঞান তো ইথার তত্ত্ব বাতিল করেছে। ঠাকুর বলছেন আজ বাতিল করেছে, পরে স্বীকার করবে। তা সেই যে ইথার তরঙ্গ, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে একেবারে কৃষ্ণ চাদরে আবৃত, এখন কেউ যদি পৃথিবীর আমরা আকাশকে নীল দেখি, তা নয়, ওটা অত্যন্ত ঘন, অত্যন্ত অন্ধকার, গাঢ় অন্ধকার। সেই যে অন্ধকার 70%, এটা সব সময় সংকুচিত এবং প্রসারিত হচ্ছে। এই প্রসারিত হওয়ার বেগ, কি বেগ শুনলে চমকে উঠবে। অনেক বিজ্ঞানের প্রফেসর, টিচার, ছাত্র জানেই না যে আমরা সব থেকে বেশি গতি কার জানি? আমরা জানি বিদ্যুতের গতি সেকেন্ডে নিয়ার অ্যাবাউট 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড, অর্থাৎ 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। কিন্তু এই যে ব্ল্যাক এনার্জি, ডার্ক এনার্জি যেটা, এটা প্রসারিত হচ্ছে 6,87,000 কিলোমিটার বেগে প্রতি সেকেন্ডে প্রসারিত হয়ে যাচ্ছে। যার কারণে হচ্ছে কি না, একটা ছায়াপথ থেকে একটা ছায়াপথের দূরত্ব বেড়ে যাচ্ছে। বৈজ্ঞানিক চিন্তা বুঝতে পেরেছে। এবং এই যে শুধু প্রসারিত হচ্ছে, তাকে তো প্রসারিত হচ্ছে, তাকে তো কাঁচাতে টান দিতে হবে। কে টান দিচ্ছে? ওই ব্ল্যাক হোল। সে চলে যাচ্ছে, তুমি ইচ্ছা মতো ওই ছাড়া গরুর মতো যেতে পারবে না। তোমাকে একটা ঠান্ডায় ওই এমন আকুঞ্চন প্রসারণ ঠাকুরের যে মানুষটা আছে কথাটা, সেটা সেইভাবে যখন বেরিয়ে যাচ্ছে পর্যন্ত ফিরে, তখন একটু টান মারছে। টান মারার পরে হচ্ছে স্থিতি আসছে, ওইখানে একটা শক্তি বেরিয়ে লস হচ্ছে। আমি 10-12 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে যাচ্ছি, হঠাৎ দেখা গেল একটা গরুর সামনে এসে গেল। আমি দাঁড়াতে বাধ্য হলাম বা স্লো মোশনে গেলাম। আবার সেই যে স্লোটা আবার শরীরের অবস্থা ভিতরে একটা সময় লাগে। এইটাকে যে স্থিতিকার বলে, এমনি করে সৃষ্টিতে আছে ধাত ভান্ডে তাই ব্রহ্মাণ্ড। আমার হৃদপিণ্ডের ফাংশন হবে, এখানেও হৃদপিণ্ড প্রসারিত হচ্ছে, আবার একটু সংকুচিত হচ্ছে। প্রসারিত হলে দূষিত রক্তগুলো মোটামুটি শিলার ভিতর দিয়ে শরীরে আসছে, আবার একটু ভাবে অক্সিজেন সংস্পর্শে এসে
সেটা যখন সংকুচিত হচ্ছে, ধমনীর ভিতর দিয়ে সরাসরি যাচ্ছে, এর ভিতর দিয়ে সৃষ্টি কিন্তু শরীর কিন্তু পুষ্টি লাভ করছে, বাড়ছে। ব্রহ্মাণ্ডে একই নিয়ম, একই বড় মানে নাথিং মতো ইটারনাল ফ্লো অফ ক্রিয়েশন। বুঝছি কথাগুলো একটু বলতে দিতে হবে, কথাগুলো বলার সুযোগ আমি নাও পেতে পারি, জানি। সেই যে এটা সেই এটা হলো কি, যখন শক্তিটা বাধা পেল, ওখানে তৈরি হয়ে গেল মাস, এক রোলিং স্টোন ক্যানট বাজারের মাস, যে পাথর থেকে পড়ে যায় পাথর থেকে, তার শ্যাওলা যাবে না, একটু কোথাও আটকে গেলে শ্যাওলা, এই আটকানো হলো। এর ভিতর দিয়ে যে তৈরি এনার্জি লস, ওই লস এনার্জি থেকে নতুন করে অনন্ত কোটি আবার ব্রহ্মাণ্ড তৈরি হলো। এখনকার বিজ্ঞান সে বলছে বিগ ব্যাং একটা নয়, অসংখ্য বিগ ব্যাং হয়েছে, এবং ওই বিগ ব্যাং, ব্ল্যাক হোল এগুলো আগেও ছিল, এখন আছে। এখন রজার পেন্ড্রো যিনি নোবেল পুরস্কার পেলেন এই যে তথ্যকে আশ্রয় করে, আমাদের একজন মহান বৈজ্ঞানিক, নীরব বৈজ্ঞানিক ডক্টর অমর রায় চৌধুরী, এজেন্সি প্রিন্সিপাল ছিলেন, উনি সিঙ্গুলারিটি তত্ত্বের উদ্ভাবন করলেন। জগৎ আচার্য সত্যেন বোস, বোস কনস্ট্যান্ট তার সে বিখ্যাত আছে। এই সিঙ্গুলারিটি তত্ত্ব দেখা যাচ্ছে এই যে সবগুলো একটা জায়গায় মিলিত হচ্ছে, সেটা আগে আমরা একবার দ্বিতীয় সাধারণ ঠাকুর বলছে, এক অবাদ দিতে সেই পরম শক্তি এক থেকে অনন্ত উদ্ভাসিত। এই হচ্ছে মোটামুটি কথা বললাম। আমার লিখিত আকারে আমি একটা প্রবন্ধ দিয়েছি, পরবর্তী বেরোবে। আমি জানি না এই কথাগুলো আপনাদের কথা বোঝাতে পারলাম, যদি না বোঝাতে পারি সেটা আমার অক্ষমতা। আর যারা বলে যে শ্রীকৃষ্ণ করে আঙুলে গিরি গোবর্ধন তুলে ধরেছিলেন, তাদেরকে কি সম্বোধন করা গেলে উপযুক্ত হবে, অ্যাপ্রোপ্রিয়েট টু দেম হবে, আমার জানা নেই। মানে এত ফুলিশ কনসেপশন নিয়ে এরা কী করে পৃথিবী চারধারে ঘুরে বেড়াচ্ছে। না, কালীয় দমন একটা সাপ আছে, তার উপরে নাচছে। এইসব মানুষ রং পছন্দ করে, তাই ওইগুলোই করছে সাধারণ মানুষ বেশিরভাগই ওই মার্গে। এই যে উচ্চ চেতনা, উচ্চ চেতি, যেগুলো ঠাকুর অনুকূলচন্দ্রকে বুঝতে হলে যে লেভেলে, যে পদে নিজেদের উন্নীত করতে হয়, সেখানে না গেলে তার সম্পর্কে যারা আজিয়ে বাজে ইডিয়টের মতো কথাবার্তা বলে, তারা দে আর নাথিং বাট ইডিয়ট টু মি। আমি তার সঙ্গে এই কথাটাই বলি, কারণ নুনের পুতুল রামকৃষ্ণদেবের কথায় কখনো সমুদ্র মাপতে পারে না। এরা সব নুনের পুতুলের দল, পর্দা দেখায় সমুদ্রের গভীরতা মাপতে। তাই শিষ্য ঠাকুর অনন্ত হাসি মাপা, তার কথা কী বলবো, বেশি বলতে গেলে আমার গলাই আমার পরিষদে এই না বলতে পারার জন্য সমাজে আমি আমার বক্তব্য বলার জন্য আহতও করে থাকি, তার জন্য আমাকে আমি বক্তব্য শেষ করছি। শ্রদ্ধাভাজন গুরু ভ্রাতা শ্রদ্ধেয় ভবানীদা অত্যন্ত বিশ্লেষণাত্মকভাবে বিজ্ঞান এবং ঈশ্বর তত্ত্বকে সম্মিলিত করেছেন, অদ্ভুতভাবে ব্যাখ্যা করেছেন, সূক্ষ্ম ব্যাখ্যা। তাকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। এখন একটি সঙ্গীত পরিবেশিত হবে, পরিবেশনায় শ্রদ্ধেয় গুরু ভ্রাতা দিলীপ কুমার মাইতি, সঙ্গতে গুরু ভ্রাতা কার্তিক পাত্র। সবাইকে জয়গুরু জানাই। যে কি সাজাবে তোমার ভালো, যে কি যে কি সাজাবে তোমার ভালো, যে কি জাগায় যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে
না যে পিতা জানিলে তোমারে হারাবো যে পিতা আমার জানো না যে জ্ঞানীর দীপ তোমারে লুকায় সে জ্ঞানীর দীপ জ্বালায় না যে জ্ঞানীর দীপ তোমারে লুকায় সে জ্ঞানীর দীপ জ্বালায় না যে যাতনা পেলে তোমারে রহিব সে যাতনা যে যাতনা পেলে তোমারে রহিব সে যাতনা হইও না যে তোমার করে জানো না যিনি আমার তোমার করে আমার জানো না যে ভুলে তোমারে ভুলিব যে ভুলে তোমারে ভুলিব সে দুঃখ সাগরে ভাসায় না যে পিতা জানিলে তোমারে হারাবো সে পিতা আমার যায় না যে কথার মাঝে তব কথা নাই সে কথা আমারে শোনায় না যে কথার মাঝে তব কথা নাই সে কথা আমারে শোনায় না যে আঁখি ঝরিলে তোমারে লোভিব সে আঁখির ধারা মুছায় না যে আঁখি ঝরিলে তোমারে লোভিব সে আঁখির ধারা মুছায় না যে পিতা জানিলে তোমারে হারাবো সে পিতা আমার জাগায় না যে পিতা জানিলে তোমারে হারাবো সে পিতা আমার জাগায় না যে ভালোবাসায় তোমারে ভুলিব যে ভালোবাসায় তোমারে ভুলিব যে ভালোবাসায় ভুলাইব না যে পিতা জানিলে তোমারে হারাবো যে পিতা আমার যায় না কি অদ্ভুত আবেগে জড়িত কণ্ঠে সঙ্গীতটি পরিবেশিত হলো পরিবেশনায় শ্রদ্ধেয় বিদ্যা একটা কথা বলতে আমার কষ্ট হচ্ছে কেন জানি না এখন শেষ বক্তব্যের কথাটা বলতেই আমার কষ্ট হচ্ছে এই কারণে যে আজকের মতো এই ধর্মসভা শেষ হয়ে যাবে তার মানে অমৃত কথা আর শুনতে পাবো না সত্যি কষ্ট লাগছে যাই হোক এখন শেষ বক্তব্য রাখবেন শীর্ষ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কৃষ্টি পরিষদের সম্পাদক মহাশয় এবং ঋত্বিক দেবতা শ্রদ্ধেয় শ্রী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
পরমানন্দ গুরুদেব ঠাকুরের কাকুর চরণে আমি আমার জন্মজন্মান্তরের প্রণাম নিবেদন করি। উপস্থিত শ্রদ্ধাস্পদ দাদা, উপস্থিত শ্রদ্ধাস্পদ উদ্দেশ্যে জানাই আমার অন্তরের শ্রদ্ধা এবং প্রণাম। আমার দুনিয়া মায়েদের জানাই অন্তরের শ্রদ্ধা, ভাই বোনদের জানাই আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। এবং এই দুঃসমন্বয়ের মধ্য দিয়ে যারা শুনছে প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা নিবেদন করি। এতক্ষণ ধরে আমরা ঠাকুরের কথা শুনছিলাম, এখন 9:30 বাজে। এরপরে ঠাকুরের কথা বলাটা একদমই অসহনীয়, কারণ দীর্ঘক্ষণ ধরে ঠাকুরের কথা আলোচনা হচ্ছে। তবে আমার একটাই কথা, ঠাকুরের কথা, ভগবানের কথা শুনতে সবারই ভালো লাগে, কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে অনেক সময় ঠাকুর বলেছেন খিদে রেখে খেতে হয়, তবে যে খাবারটা খেলাম সেটা বেশ ভালো হজম হবে। অত্যধিক যদি খেয়ে ফেলি সেটা আমরা বদ হজম হয়ে যায়, সেই জন্য খিদে রেখে খাওয়া। সুতরাং সময় জ্ঞানটা আমাদের একটু প্রত্যেকেরই থাকা দরকার। অনেক রাত্রি হয়ে গেছে, বাইরের পরিস্থিতি খুব ভয়ানক। অনেকেই আছেন যারা খাওয়া দাওয়া করে দূর দূর জায়গায় যাবেন টোটো করে, অটোয় করে। সুতরাং প্রত্যেকের অবস্থা বিবেচনা করে অনুষ্ঠানকে এটা করাটা একান্ত দরকার। যাই হোক, আমি আর অধিক কথা বলবো না। আমি ঠাকুরের কাছে সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর একটা কথা এই প্রসঙ্গে আমার বলতে ইচ্ছে করছে যে আমাদের স্বর্গীয় ঋত্বিক দেবতা পরমেশ্বর পাল মহাশয় যখন ঠাকুরের কাছে গিয়েছিলেন যে ঠাকুর আপনাকে রথে চাপিয়ে আমরা ওখানে অনুষ্ঠান করব, তখন ঠাকুর দাদাকে বলেছিলেন যে পরমেশ রথ কখন হয় রে? তখন দাদা তখন বলেছিলেন ঠাকুর রথ তো আষাঢ় মাসে হয়। বললো ও আচ্ছা, মানে আষাঢ় মাসে ঠাকুর করতে দাদার প্রস্তাবটা দেননি। দাদা বলেছিলেন যে দোলে হয়। তখন দাদা তখন চুপ করে থেকে ঠাকুরকে বলেছিলেন যে ঠাকুর আপনার ভক্তরা একান্ত চায় দোলে উৎসবে করবে, সেখানে রথে চড়িয়ে আপনাকে নিয়ে অনুষ্ঠানটা করবে। তখন ঠাকুর বলেছিলেন আচ্ছা ঠিক আছে বড় দাদা। তাকে যে বৃষ্টিটা হচ্ছে, ঠাকুর কিন্তু আষাঢ় মাসে এখানে এনে দিয়েছে। অদ্ভুত ব্যাপার কি, ঠাকুর আষাঢ় মাসে এনে দিয়েছে। দেখুন আপনি বাইরে গিয়ে তাকান, তার জিনিস তো, তার ইচ্ছিত, তার ইচ্ছা থেকে এটা হয়েছে। সুতরাং তিনি পরিবেশটা তৈরিও করে দেবেন। তার রথ, তার সৃষ্টি, তার পরিবেশ সবই তারটাকে নিয়েই আমরা আনন্দ উপভোগ করি। এটাই হচ্ছে আমাদের আনন্দের তৃপ্তির একটা বিশেষ মানে কি বলবো সন্তুষ্টি। তো যাই হোক, ঠাকুরের রাতের চরণে সবার মঙ্গল প্রার্থনা করি। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এবং এখানকার সকল গুরু ভাইরা এবং গ্রামের আশেপাশের মানুষেরা যে আন্তরিক সাহায্য সহযোগিতায় যে আজকে মাঙ্গলিক যে অনুষ্ঠানটা যে আমরা যে করতে পারলাম, এর জন্য ঠাকুরের চরণে সবার মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে গুরু। কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। শেষ হবে সভা, ধর্মসভা, অমৃত আলোচনার সভা, পরিসমাপ্তি টানতেই হবে। একটু আগে দাদা বললেন খিদে রেখে খাওয়া ভালো, কেন আবার খাওয়ার ইচ্ছাটা আসবে। কথাটাও সত্যি, বাস্তব সত্য। কিন্তু একটা কথা আমি বলতে ইচ্ছা করছে, আমার শ্রদ্ধেয় সাধু ভক্ত দাদা, তাকে আমি সাধুই বলছি, স্বর্গীয় পরমেশ্বর দাদা, তিনি পরম সাধু। একটা উদাহরণ যেই আমি বলছি, একবার কতিপয় ভক্ত মিলে আমরা বসেছি,
শ্রদ্ধেয় দাদা সংহতি সম্বন্ধে আলোচনা করতে গিয়ে ফ্যাট করে দাদার হাতটা ধরে বলছেন, দাদা চোখের জল ঝরঝর করে পড়ে পড়ছে, দাদা অনুরোধ করছি দাদা সংহতিটা ভাঙবেন দাদা, সকলকে নিয়ে চলবেন দাদা, যা জল করবেন দাদা, এবং হাউমাউ করে কেঁদে ফেলছেন। এই হচ্ছে ভক্তর হৃদয়। আমাদের অন্তর নিংড়ানোর ভক্তি আমাদের অশ্রু এনে দিতে পারে, ভক্তের হৃদয়ে অশ্রু এনে দিতে পারে। এই কথাটা আমি টানলাম কেমন করে তিনি এই জায়গাটাতে এলেন, সেই জায়গাটা বোঝানোর জন্য এই কথাটা বললাম। একদিন ঠাকুর, শীতকাল নয়, থরথর করে কাঁপছেন, ফতুয়া পরা, ধুতি পরা, থরথর করে কাঁপছেন। ভক্ত দাদারা কাছে আছেন, কিছু বুঝতে পারছেন না এবং এত অস্থির হয়ে পড়েছেন যে মানে কি করবেন ঠাকুরকে বুঝতেই পারছে না, প্রচন্ড এতে কাঁপছেন, থরথর করে কাঁপছেন। তখন বাধ্য হয়ে বর্দাকে ডাকলেন, ডেকে বললেন, বর্দা দেখুন ঠাকুর কাঁপছেন, আমরা বুঝতে পারছি না কি হয়েছে। তখন বর্দা এসে দেখলেন, দেখে এদিক ওদিক ঘুরে 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 করে একটা উপস্থিত বুদ্ধি ঠিক করে দেখলেন, আর দেখ 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 কোথায় নিশ্চয়ই কেউ কষ্ট পাচ্ছে, সেই জন্য ঠাকুরের কাপড় দেখ দেখ চাঁদিয়ে খুঁজে দেখ। লোক পাঠানো হলো, বাস স্ট্যান্ড পর্যন্ত লোক গেল, গিয়ে বৃষ্টি হচ্ছে তখন, গিয়ে খুঁজে খুঁজে দেখলেন এক মা একটি শিশুকে কোলে করে নিয়ে একটা বাসের পাশে দাঁড়িয়ে থরথর করে কাঁপছেন। তাকে নিয়ে এসে যখন গাড়িতে তুলে নিয়ে এলেন, এসে সেঁকটাকে দিয়ে যখন কাপড় দিয়ে করলেন, তখন ঠাকুরের কাঁপুনি বন্ধ হলো। সুতরাং এই যে প্রেমময়, সেই প্রেমময়ের যে স্বভাব, স্বতঃসিদ্ধ স্বভাব, স্বয়ং সিদ্ধ স্বভাব, সেই স্বভাব প্রাপ্ত হয়েই শ্রদ্ধেয় সাধু বলবো আমি, পরমেশ্বরদা তার মধ্যেও ওই ভাব ঢুকেছিল। তিনি তাই আমাদের কাছে পরম ভক্ত এবং আমাদের অনুসরণীয়। আজকে শীর্ষপুরুষতম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কৃষ্টি পর্ষদ সেই শ্রদ্ধার, সেই প্রেমময়ের, সেই প্রেমের আলোকেই তিনি গঠন করেছেন। আমরা, আমাদের উদ্দেশ্য হবে সকলকে সকলের প্রতি প্রেম বিনিময় করা, ভালোবাসার আদান প্রদান করা। কারণ পাশের বাড়িতে কেউ যন্ত্রণায় ছটফট করছে আর আমি দিব্যি দরজাটা বন্ধ করে দিলাম, নয় কিন্তু নয়, ঠাকুর বোঝা হবে না। যতই আপনি নাম ধ্যান করুন, যতই আপনি ঠাকুর চর্চা ইষ্টভূতি সবকিছু করুন, কিছুই হবে না, কোনো ফল প্রাপ্ত হবে না। এই অনুরোধটা এইটুকুই আমি বলার ছিল। তবে আজকে যে বক্তব্য বিষয়গুলো সত্যিও ভক্ত দাদারা আপনাদের কাছে রেখেছেন। প্রথম বক্তব্য রেখেছেন শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা আমাদের অতনুদা। তিনি বৃত্তি গহরে থেকে আমরা থাকলে আমাদের প্রকৃত মানুষ হওয়া যাবে না, প্রকৃত সত্য উপলব্ধি হবে না। বৃত্তি থেকে বেরিয়ে আসতে হবে এবং দীক্ষা গ্রহণ করতে হবে। দীক্ষা গ্রহণ করে তাকে অনুসরণ করে প্রকৃত মানুষের পর্যায়ে পৌঁছাতে হবে এবং প্রকৃত বাস্তববাদী হয়ে ঠাকুরকে অনুসরণ করতে হবে। এটা তিনি আলোকপাত করেছেন। দ্বিতীয় আলোচনা করেছেন মঙ্গলদা। মঙ্গলদা আলোচনা করতে গিয়ে তিনি প্রসঙ্গে এনেছেন যে একমাত্র সত্যিকারের প্রেমপূর্ণ ভক্তির দ্বারা ঈশ্বরকে অনুসরণ করলে তবে কিন্তু ঈশ্বরের সন্নিধান প্রাপ্ত হওয়া যাবে। পরবর্তী আলোচনা রেখেছেন শ্রদ্ধেয় আমাদের দাদা, ভক্ত দাদা অরবিন্দদা। অরবিন্দা বলেছেন, মায়েদের কথা উল্লেখ করেছেন, মায়েদেরকে প্রকৃত বিপ্লবী হয়ে ওঠার কথা বলেছেন। তিনি বলেছেন সত্যিও তাই, কেননা মায়েরাই জগৎকে সংস্কারের থেকে, মানে কুসংস্কারের থেকে সুসংস্কার আনতে পারে। এবং তারপরে বলেছেন ঈশ্বর তত্ত্ব ভুল ব্যাখ্যা শুনলে বা জানলে হবে না, ঈশ্বর তত্ত্বকে প্রকৃত ঈশ্বর তত্ত্ব বলে মেনে তার প্রতি একাত্ম দৃষ্টিতে চললে তাকে অনুসরণ করা হবে। পরবর্তীকালে বিজ্ঞান এবং ধর্মতত্ত্ব, ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে একটা সম্পর্ক স্থাপন করেছেন শ্রদ্ধেয় ভবানীদা। আজকের এই যে সম্যক আলোচনা, এই আলোচনাটা আমরা যদি ঠিকভাবে অন্তরে গ্রহণ করি তাহলে আমাদের সংসার জীবনযাত্রার ক্ষেত্রে অনেকটা আমরা সুবিধা পাবো। এবং যেমন ধরুন একজন ডাক্তারকে অনুসরণ করলে ঠিক যদি অনুসরণ করি আমার রোগ সারবে।
আমাদের এই বক্তব্য বিষয়গুলো শ্রদ্ধেয় দাদারা যে আলোচনা করলেন, তাদের জীবন নিংড়ানো, ভক্তি মিশ্রিত এবং অনুশীলনশীল যে তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা রেখেছেন পরম পুরুষকে অনুসরণ করতে করতে, সেই ব্যাখ্যায় আজকের আমরা অন্তর্ভুক্ত হয়েছি। শুধু আমরা ফিরে যাব কালকে যে যার মতো করে এই জীবন চলনাগুলিকে নিয়ে একবার পাথেয় করে আমরা আবার সংসার কাজে ব্রতী হব। পরবর্তী অনুষ্ঠান হবে 15ই বৈশাখ 28শে এপ্রিল রবিবার পাথর প্রতিমা শাখা মন্দিরে। আপনাদেরকে করজোড়ে অনুরোধ করছি, আপনারা ওখানে অবশ্যই যাবেন এবং এই অমৃত কথা, যে অমৃত কথা অনুসরণ করলে বা শ্রবণ করলে, অন্তরে গ্রহণ করলে আমরা প্রকৃত মানুষ হয়ে উঠবো, সেই অমৃত কথাই সেখানে পরিবেশিত হবে। ভক্ত দাদারা সেখানে পরিবেশন করবেন। আপনাদের একান্ত অনুরোধ করি আপনারা অবশ্যই যাবেন। একটি সমাপ্তি সঙ্গীত পরিবেশিত হবে, পরিবেশন করবেন শ্রদ্ধেয় ভক্ত দাদা মনমোহন মন্ডল মহাশয়, সঙ্গতে কার্তিক দাদা, এবং তারপরে ধ্বনি দিয়ে আজকের সবার কাজ শেষ হবে। সমস্ত ভক্তমণ্ডলীকে আমি আবার শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করি। আপনারা সুখে থাকুন, ঈশ্বর কেন্দ্রিক হয়ে জীবনযাপন করুন, সংসারকে সুখে রাখুন। বন্দে পুরুষোত্তম। বন্দে পুরুষোত্তম। পরম পিতা আশিস কৃপা বইছে বাতাস জুড়ে, মন মাঝি তুই পালতু মেরে তারে শিরে, মন মাঝি তুই পালতু লে দে মেরে তারে শিরে। পরম পিতার আশিস কৃপা বইছে ভুবন জুড়ে, মন মাঝি তুই পালতু লে দে মেরে তারে শিরে, মন মাঝি তুই পালতু লে দে মেরে তারে শিরে। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জীবন নদী উথাল পাথাল নয় তার কিনারা, ধ্রুব তারা ভুলে গেল ভবিধি সাহারা, ভবিধি সাহারা। জীবন নদী উথাল পাথাল নয় তার কিনারা, ধ্রুব তারা ভুলে গেল ভবিধি সাহারা। শুদ্ধ ভক্তি দেখো হারে, শুদ্ধ ভক্তি দেখো হারে উর্জিতাঙ্গড়ে, মন মাঝি তুই পালতু লে দে মেরে তার শিরে, মন মাঝি তুই পালতু লে দে মেরে তার শিরে। কল বন্দে পুরুষোত্তম, কল বন্দে পুরুষোত্তম। ঢেউয়ের মতন চলে জীবন, ওঠা নামার তালে তালে, সব সমস্যার হয় সমাধান সাগর স্রোতায় যদি চলে। ঢেউয়ের মতন চলে জীবন, ওঠা নামার তালে তালে, সব সমস্যার হয় সমাধান সাগর স্রোতায় যদি চলে। সাগর স্রোতায় যদি চলে, ধ্রুবতারা হয়ে প্রভু দেন দিশা জীবনে, মানব জীবন সফল কর তারি চরণ স্মরণে, তারি চরণ স্মরণে। ধ্রুবতারা হয়ে প্রভু দিন দিশা জীবনে,
নিষ্ঠ প্রীতি সস্তয়নী সদাচারে মন মাঝি তুই পাল তুলে দে নেড়ে তার শিরে মন মাঝি তুই পাল তুলে দে নেড়ে তার শিরে পরম পিতার আশিস কৃপা বইছে ভুবন জুড়ে মন মাঝি তুই পাল তুলে দে নেড়ে তার শিরে মন মাঝি তুই পাল